বিহারের মেয়েরা ভেজা কাপড় কখনো রোদে শুকায় না। এরকম একটা গল্প বেশ কিছুদিন আগে আমি শুনেছিলাম। গল্পটা শুনে আমার কাছে বেশ অবাকই লেগেছিল। অ্যাকচুয়ালি ভিজা কাপড় না শুকিয়ে কিভাবে পরবে? তো তারপরে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে বিহারের একটা মহিলাই এই কাজটা করতেন। তাদের নাকি বংশ পরম্পরায় এই রীতিটা চালু হয়ে এসেছে। প্রতিদিন গোসল করার পর কাপড়গুলো ধুয়ে কেচে পরিষ্কার করে ঘরের ভিতর নিয়ে আসা হতো এবং একটা ওয়ারড্রোবের মধ্যে এই কাপড়গুলা রেখে দেওয়া হতো এবং পরবর্তীতে আবার সেই ভেজা কাপড়গুলাই গায়ে দেওয়া হতো। কখনো সেই কাপড়গুলা শুকাতো না। এটা নাকি তাদের বংশের একটা রীতি। আসলে এই ধরনের রীতি, এ ধরনের আচার-কালচার কি আদৌ আমাদের সমাজের আ কোনো উপকারে আসতে পেরেছে? ধরেন আপনার কখনো সন্তান হয়নি, আপনি নিঃসন্তান। আপনি হাজারটা চেষ্টা করেই যাচ্ছেন সন্তান নেওয়ার জন্যে, কিন্তু আপনি পারছেন না। আসলে সন্তান তো কারোর কথায় আর হয়ে যায় না। আল্লাহ চাইলে দিবেন, আবার আল্লাহ চাইলে নাও দিতে পারেন। আবার আল্লাহ চাইলে দিয়ে আবার কেড়েও নিতে পারেন। তো যাদের সন্তান নেই, নিঃসন্তান অথবা যারা এরকম মনে করেন, বিভিন্ন ধরনের কুসংস্কার বিশ্বাস করেন, বিভিন্ন কিছু করেন সন্তান হওয়ার জন্যে। আসলে কি একটাও সন্তান হওয়ার জন্যে কার্যকরী ভূমিকা পালন করতে পারে?